জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগ 2020, বিএসএফ, সিআরপিএফ, এসএসবি, সিআইএসএফ, এআর, আইটিবিপি, এনআইএ, এসএসএফ, শূন্যপদ 72,000 প্লাস। যোগ্যতা তোমাদের থাকে মাধ্যমিক পাস। এখানে কোনো পার্সেন্টেজের কোনো কিছু থাকে না। ফার্স্ট অল তোমাদের একটা কথা বলে দিই, একটা চাকরি একটা বেকার যুবকের মুখে হাসি ফোটাতে পারে। একটা চাকরি একটা বেকারত্ব যুবকের বেকারত্বটা ঘোচাতে পারে। তো অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দেবে আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দেখো, ফার্স্ট অল তোমাদের বলে রাখি, এসএসসি জিডির যদি সম্পর্কে তোমরা যদি জেনে থাকো, এটাকে কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগ যেটা আমরা বলছি সেটাকে বাংলায় বলে কেন্দ্রীয় আর্ট বাহিনী, ইংলিশে বলে এসএসসি জিডি কনস্টেবল। এই ভ্যাকেন্সির জন্য অনেকেই অপেক্ষা করে থাকে। এই ভ্যাকেন্সিটা আগে 2013 সাল থেকে তোমরা দেখতে পারো। 2013 পর 2015তে বেরিয়েছিল। 2015 পর 2018তে 3 বছর ঝুলিয়ে দিল। মাঝে 2017তে বেরোনোর কথা ছিল, সেটাকে পোস্টপন করতে 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 2018 আগস্টে নিয়ে গেল। এখন এই ভ্যাকেন্সিটা 2020 হতে চলেছে, মানে নিউ ভ্যাকেন্সির কথা বলছি। এখন 2 বছর প্রায় ক্রস হয়ে গেল, এখনও কোনো ভ্যাকেন্সি সরকার থেকে কোনো কিছু মানে নোটিফিকেশান পাবলিশ করলো না অফিসিয়াল ওয়েবসাইটে। কিন্তু পদ সংখ্যা বহুত খালি হয়ে পড়ে আছে। এটা বেকারত্ব যুবকের মানে চরম পর্যায়ে চলে এসেছে সরকার। এমনভাবে মানে বেকার ছেলেদেরকে নিয়ে কি বলবো আর। তোমরা জানো আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি এই সম্পর্কের এক্সামগুলো দেখলে কতদিন পর হলো। তো এসএসসিডি সম্পর্কে যারা নতুন ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করে আছো, তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, এই বছরের শেষে তোমাদের এসএসসিডি কনস্টেবলের একটা নতুন ভ্যাকেন্সি বের হতে পারে। যদি না বের হয়, নভেম্বর মাসে আমরা টুইট করবো এটা নিয়ে সবাই মিলে, ঠিক আছে? সবাই একজোট হলেই এটা সম্ভব। তো একটাই কথা তোমাদের বলতে চাই, চলো তোমাদের কত সংখ্যক পদ খালি আছে সেটা একটা খবরের চ্যানেল প্রকাশিত করেছে 2 দিন আগে, নিউজ 14 থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিন। সিআইএসএফ 5,165, এসএসবি 19,175 পদ খালি है। আর দেখতে পাচ্ছ এখানে সিআরপিএফ 22,746 আর বিএসএফ 19,320। এখানে এই 4টা ফোর্সের কথা বলেছে। এই 4টা ফোর্সেই 60,000-এর উপর ভ্যাকেন্সি খালি, বাদ বাকি ফোর্স তো 4টা বাকিই আছে। তো সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ রাখা দরকার যে এই ভ্যাকেন্সিটা খুব তাড়াতাড়ি রিলিজ করে দেওয়া হোক, কারণ এই ভ্যাকেন্সির জন্য অনেক ছেলেই তাকিয়ে থাকে। এইভাবে যদি করে একটা ভ্যাকেন্সি মানে জেনারেলের ক্ষেত্রে একটা ছেলে একটা ভ্যাকেন্সি পাবে কিনা কোনো গ্যারেন্টি নেই, যে ঝুলাচ্ছে সরকারের। তো ভ্যাকেন্সি যেই 2018 সালের রিক্রুটমেন্টটা চলছে, এই রিক্রুটমেন্ট প্রসেসটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করা হোক। করার পর এই 2020 নিউ ভ্যাকেন্সি মানে যদি 2018 সালে যদি এই ভ্যাকেন্সিটা যদি ফুলফিলভাবে যদি না করতে পারে, তো 2020 নতুন ভ্যাকেন্সিটা ছাড়াও, কারণ অনেকের বয়স শেষ হয়ে যাচ্ছে। তো অবশ্যই 2020 শেষে এই ভ্যাকেন্সিটাকে রিলিজ করে দেওয়া হোক, এটুকুই সরকারের কাছে আমরা অনুরোধ করতে পারি। তো এখানে তোমরা যোগ্যতা মাধ্যমিক পাস থাকে, কোনো রকম তোমাদের মানে পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই। সিম্পলি মাধ্যমিক পাস হলে তুমি যেতে পারবে। বয়স থাকে তোমাদের 18 থেকে 23 বছর জেনারেলের ক্ষেত্রে, এসসি এসটিদের ক্ষেত্রে 18 থেকে 28 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর ছাড়, মানে 18 থেকে 26 বছর। উচ্চতা তোমাদের থাকে 170 সেন্টিমিটার সবার জন্য, শুধু এসটিদের জন্য 165 সেন্টিমিটার সম্ভবত। দৌড় থাকে তোমাদের হচ্ছে 5 কিলোমিটার, মানে 5,000 মিটার যেটাকে আমরা বলে থাকি 5 কিলোমিটার, সেটা 24 মিটার তোমাকে মাঠ পূরণ করতে হয়। বুকের ছাতি থাকে তোমাদের 81 সেন্টিমিটার কিছু ক্ষেত্রে, আর কিছু ক্ষেত্রে 80 সেন্টিমিটার, মানে 80 সেন্টিমিটার হলে তোমার চলে যাবে, কোনো ব্যাপার নেই। আর বুকের ছাতি না ফুলিয়ে 80 সেন্টিমিটার, আর ফুলিয়ে 85 সেন্টিমিটার। তো তোমরা এসএসসিডির সম্পর্কে আশা করি সমস্ত কিছু ধারণা পেয়ে গেছো। তোমাদের এক্সামটা হয় সিবিটি এক্সাম, কম্পিউটার বেস টেস্ট হয় ফার্স্ট অল, তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট করা হয়, তারপরেই তোমাদের মেডিকেল, তারপর তোমাদের রিমেডিকেল, তারপর লাস্টে ফাইনাল জয়নিং। মেডিকেলের টাইমে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন সেখানে করা হয়। তো এসএসসিডির এই প্রক্রিয়াটাতেই নিয়োগ করা হয়। এসএসসিজিডি কনস্টেবল এখন কবে ছাড়ে সেটা দেখতে হবে। যদি এই বছরে না ছাড়লো, তো আমরা নভেম্বর মাস পর্যন্ত টার্গেট রাখছি। নভেম্বর মাসে পর্যন্ত দেখব। ডিসেম্বর মাস থেকে আমরা টুইটের বন্যা বইয়ে দেব এসএসসিজিডি কনস্টেবলকে ট্যাগ করে, এবং প্রধানমন্ত্রীকে ট্যাগ করে, বিভিন্ন ধরনের যত গণ্যমান্য লোক আছে সবাইকে ট্যাগ করে, ঠিক আছে? সবাই এই চ্যানেলের পাশে থাকো, রিজুদা তোমাদের সাথে সবসময় সর্বদা তোমাদের পাশে থাকে। তো অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করবে যারা বেকার, আর প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, কারণ এই ভিডিওটা ওদের দেখাও খুব গুরুত্বপূর্ণ। নাহলে টুইটার হ্যান্ডেলে আমরা এটাকে ট্রেন্ড করব, ট্রেন্ড করে নিউ ভ্যাকেন্সিটাকে নিয়ে আসার চেষ্টা করব। যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয় ততটুকু করার চেষ্টা করব সবাই মিলে করি কাজ, হারে জিতি না হিলাজ, একটা কথা আছে। তো সেই ক্ষেত্রে এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে গ্রুপে শেয়ার করে দাও।
চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা অন করে দিতে পারো, কারণ নিউ ভ্যাকেন্সি যেগুলো সম্পর্কে আছে সেগুলো সম্পর্কে আমরা টুইট করব অবশ্যই একটা ডেট ফিক্স করে। তো যারা বেকার যুবক আছে তাদের এই চ্যানেল থেকে অনেক কিছুই হেল্প হয়, ঠিক আছে। তো তোমার যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো।